বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো ওসিমেল লিকুইড, ওসিমেল মাল্টিফাংশনাল হার্বাল টনিক এই ওষুধটা নিয়ে। তো ওসিমেল মাল্টিফাংশনাল হার্বাল টনিক এই ওষুধটা মেরিডিয়ান কেমিক্যালস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা তৈরি করে। মনে রাখবেন, এই ওষুধটা একটা হার্বাল টনিক, তাই এর মধ্যে যেই ওষুধিক উপাদানগুলি আছে এগুলি সবই ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান। এই ওসিমেল ওষুধটা মুরগির কি কি কাজে লাগে, কি কি রোগ ঠিক করে, আর ওসিমেল ওষুধটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই সব ইনফরমেশনগুলি আমি আমার ভিডিওতে শেয়ার করব। তো আপনারা যাতে আপনার ফার্মে যে মুরগি আছে ওই মুরগি যাতে সুস্থ থাকে আর ওই জন্য আপনি কীভাবে এই ওষুধটা ব্যবহার করবেন সেই সব ইনফরমেশান আমি এই ভিডিওতে শেয়ার করব। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো বলে দিই যে ওসিমেল মাল্টিফাংশনাল হার্বাল টনিক এই ওষুধটা কী কী কাজে ব্যবহৃত হয়। তো এক নাম্বার হচ্ছে গিয়ে গাউট প্রিভেনশন। আপনারা জানেন গাউট মুরগির মধ্যে একটা রোগ, যেটা ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন দেখা দেয় মুরগির পায়ের হাঁটুর যে জয়েন্টস সেই জয়েন্টস ফুলে যায় আর মুরগি হাঁটা চলাফেরা করতে পারে না, আর এভাবে মুরগির পরবর্তী সময়ে মৃত্যু হয়ে যায়। আর একটা হচ্ছে কি রিনাল কারেক্টিভ। তো রিনাল কারেক্টিভ বলতে রিনাল বা কিডনি যখন ফেলিউর হয়ে যায়, যখন মুরগির রক্তের মধ্যে যে খারাপ উপাদান বা টক্সিক উপাদানগুলি শরীর থেকে বের হচ্ছে না, তখনও কিন্তু রিনাল কারেকশন হিসেবে এই ওষুধটা ব্যবহার করা হয়। আর লিভার প্রোটেক্টর, লিভার খারাপ হয়ে গেলে বা লিভারের বিভিন্ন সমস্যার মধ্যেও এই ওষুধটা ব্যবহার করা হয়। এছাড়া ইমিউনো স্টিমুলেন্ট, মুরগির মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি করে যাতে মুরগির রোগ কম হয়। তাছাড়া গ্রোথ প্রমোটর, এই ওষুধটা ব্যবহার করলে মুরগির সঠিক গ্রোথ পাওয়া যায়। তাহলে যারা ব্যবসায়ী, যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যস্ত বা যারা পোলট্রির ফার্মের সাথে কাজের সঙ্গে ব্যস্ত, লস হয় না তাদের। আর একটা হচ্ছে গিয়ে ডিটক্সিফায়ার। শরীরের মধ্যে যদি টক্সিক উপাদান বেড়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন কেমিক্যালস বলেন বা বিভিন্ন ধরনের যে ফুড দেওয়া হয় বা খাবার দেওয়া হয়, ওখানে যদি কোনো টক্সিক পদার্থ থাকে বা অন্য কোনো মেডিসিনের প্রভাবে মুরগির শরীরে যদি টক্সিক উপাদান উৎপন্ন হয় বা টক্সিক উপাদান যদি শরীরের ভিতরে যায়, সেই টক্সিক জিনিসগুলিকে রক্ত থেকে বের করে নিয়ে আসে আর মুরগির শরীরকে ডিটক্সিফাই করে। মুরগির শরীরের প্রত্যেকটা অর্গান ভালো কাজ করবে, মুরগি খাওয়া দাওয়া ভালোভাবে করবে আর মুরগির ভালো গ্রোথ হবে। তো বলে দিই বন্ধুরা যে ওষুধটা একটা অ্যানিম্যাল ফিড সাপ্লিমেন্ট বা এটা একটা জাস্ট ফিড সাপ্লিমেন্ট ফর অ্যানিম্যাল অ্যান্ড বার্ড। তো এটা কিন্তু মানুষের জন্য ব্যবহার হয় না আর এটা মেডিসিনাল ইউজও হয় না, জাস্ট এটা একটা ফিড সাপ্লিমেন্ট। মনে রাখবেন এটা কীভাবে ব্যবহার করবেন। তো চিক্স, গ্রোয়ার্স অ্যান্ড ডাকলিংস, হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা, এগুলির ক্ষেত্রে 7 থেকে 10 ml 100 বাচ্চার জন্য ব্যবহার করতে হবে 7 থেকে 10 দিন। আর ব্রয়লার, লেয়ার, ডাকস বা ব্রিডার্স যেগুলি বড় মুরগি, ওইগুলির ক্ষেত্রে 15 থেকে 20 ml 100 মুরগির জন্য 7 থেকে 10 দিন ব্যবহার করতে হবে। আর গাউটের, যদি পোলট্রির মধ্যে গাউটের সমস্যা দেখা দেয়, ওই গাউটের প্রিভেনশন হিসেবে যদি আপনি ব্যবহার করেন, কী ধরনের গাউট? ভিসেরাল অ্যান্ড আর্টিকুলার গাউট যদি প্রিভেনশন হিসেবে আপনি ব্যবহার করতে যান, তাহলে 7 ml থেকে 10 ml ওষুধ 100 মুরগির জন্য প্রত্যেক দিন ব্যবহার করতে হবে 4 থেকে 5 দিনের জন্য। অ্যালোরিনল ওষুধটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি যে অ্যালোরিনল কী ওষুধ বা অ্যালোরিনল কী জন্য ব্যবহার করা হয়। তো এখানেও সেই অ্যালোরিনলের উল্লেখ করা হয়েছে। অ্যালোরিনল ওষুধটার সঙ্গেই যদি আপনি গাউটের ট্রিটমেন্ট করতে যান তাহলে কিন্তু এই ওসিমেল ব্যবহার করবেন। আর যদি গাউটের সমস্যা হয়ে গেছে তখন আপনি যদি গাউটের ট্রিটমেন্ট করতে যান তাহলে 15 থেকে 20 ml 100 মুরগির জন্য ব্যবহার করতে হবে 5 থেকে 7 দিন অ্যালোরিনলের সঙ্গে। আর রিনাল টক্সিসিটি, বা যেটা আমি আগে বলেছি যে যদি কিডনির সমস্যার কারণে যদি রিনাল টক্সিসিটি হয়ে থাকে, তখন 20 থেকে 25 ml ওষুধ 100 মুরগির জন্য ব্যবহার করতে হবে 5 থেকে 7 দিন। অ্যাসাইটিস আর লিচি, এই দুটি রোগের থেকে মুরগিকে বাঁচাতে হলে ছোট যে বাচ্চা, বিশেষ করে অ্যাসাইটিস আর লিচি এই সমস্যাটা ছোট মুরগির বাচ্চাদের হয়ে থাকে। তো 3 থেকে 4 সপ্তাহের বাচ্চার ক্ষেত্রে আপনাকে 10 থেকে 20 ml ওষুধ ব্যবহার করতে হবে 100 মুরগির জন্য 5 থেকে 7 দিন। আর যদি 5 থেকে 6 সপ্তাহ বয়স হয় তখন 20 থেকে 30 ml ওষুধ ব্যবহার করবেন 100 মুরগির জন্য 5 থেকে 7 দিন। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই ওষুধটাকে ভালো করে নাড়িয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু এটা আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি, তাই এটা সেডিমেন্টেশন হবে, তাই
এটাকে ভালো করে নাড়িয়ে তারপর ব্যবহার করতে হবে। তো আবার বলে দিই যে এই ওষুধটা ব্যবহারে কি কি বেনিফিট আপনি পাবেন। তো এই ওষুধটা যখন আপনি মুরগির উপরে ব্যবহার করবেন তখন এটা মুরগির যদি লিভার ড্যামেজ হয়ে থাকে সেই ড্যামেজ লিভারকে কারেকশন করবে, আর এটাকে বা লিভারকে প্রোটেক্ট করবে টক্সিনস থেকে। কী ধরনের টক্সিন? ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা কেমিক্যাল, এই ধরনের টক্সিন থেকে মুরগির লিভারকে রক্ষা করবে আর মুরগির খাওয়া দাওয়া বৃদ্ধি পাবে। তো আর একটা জিনিস হচ্ছে গিয়ে এটা স্ট্রেস কম করবে। স্ট্রেস কন্ডিশন যেমন ভ্যাকসিনেশনের পরে বা যখন কৃমির ওষুধ দেওয়া হয়, ডিওয়ার্মিং করা হয় তারপরে, বা ট্রান্সপোর্টেশন, বা যখন অতিরিক্ত সামারের বা গ্রীষ্মকালের যে খুব গরম, এই গরমের কারণে, এই ধরনের কারণে যখন স্ট্রেস বৃদ্ধি পায় সেই স্ট্রেসকে কম করবে আর মুরগির ইমিউন সিস্টেমটাকে ভালো রাখবে যাতে মুরগির রোগ কম আসে। তাছাড়া মুরগির ডাইজেশন ভালো হবে। যে নিউট্রিশনাল উপাদানগুলি আপনি মুরগিকে দিচ্ছেন মুরগির ওজন বৃদ্ধি করার জন্য, সেই নিউট্রিশনাল উপাদানগুলির অ্যাবজর্পশনটা ভালো হবে। আর লেয়ার মুরগি বা ব্রিডার্সের ক্ষেত্রে ডিম প্রোডাকশন বৃদ্ধি পাবে। তাছাড়া আরও অনেক, যেমন গাউটের মধ্যেও এটা ব্যবহার করা হয় অ্যালোরিনলের সঙ্গে। আর তাছাড়া যদি কিডনির সমস্যা থাকে বা কিডনি ড্যামেজ হয়ে থাকে যে কোনো কারণবশত, ওই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় শরীর থেকে টক্সিনসগুলিকে বের করার জন্য। আর এভাবেই কিন্তু এটা একটা ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে। তাছাড়া এটা মেটাবলিক ডিসঅর্ডার যেমন গাউট, অ্যাসাইটিস, লিচি, ফ্যাটি লিভার এগুলিকেও কম করে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ভিডিওর ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর মনে রাখবেন, ওষুধ ব্যবহার করার আগে ভেটেরিনারি ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।